প্রেতাত্মার পূর্ণ বিচার চাই। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রাতে শ্যামবাজারে রাত দখলের কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। শুনতে হলো গো ব্যাক স্লোগানও। যতক্ষণ তিনি সেখানে ছিলেন লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তারপরেও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন, কথা বলার চেষ্টা করলেও সফল হননি অভিনেত্রী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা। ঋতুপর্ণার কালো কাঁচের গাড়িতে গিয়ে ধাক্কা মারতে থাকে জনতা। বিক্ষোভের মাঝে তাকে গাড়িতে তোলা হলে গাড়ি থেকে কিছু বলার চেষ্টা করেন তিনি, কিন্তু তার কথা কেউ শোনেনি। সংবাদ মাধ্যমে ঋতুপর্ণা জানান, একজন সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তিনি। তারা আমাদের সুবিচার এত মানুষের হাহাকার, এত মানুষের সংগ্রাম কখনো বৃথা যেতে পারে না, কখনো বৃথা যাবে না। মাথা ভাঙায় যারা রাস্তায় নেমেছিলেন তাদের উপরে আক্রমণ হয়েছে, ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কি বলবেন? এবং কালকে তো শুনানি হচ্ছে না, কতটা আশাহত। তবে আমার মনে হয় হয়তো সময় লাগছে, কিন্তু একটা ভালো বিচার আশা রাখছি। কারণ আশা রাখছি এই কারণে এত মানুষের সংগ্রাম বৃথা যাবে না। তার মেয়েকে যাতে তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয় সেরকমই ব্যবস্থা করা হয়েছিল। ওর বাবা বললো যে প্রথম দিনই যখন ওড়ানোর হয় খুব তাড়াতাড়ি করে আমি একটা কথাই বলতে চাই, এত মানুষ হাহাকার করছে, এই জাস্টিস আসতেই হবে, নাহলে খুব বড় ভুল হয়ে যাবে। না, মাথা ভাঙাটা কি বলবেন? যারা বিচারের জন্য এগিয়ে এসেছে এতে মানুষ ভয় পাবে? মাথা ভাঙার ঘটনাটা কি মানুষ ভয় পাবে? ঋতুপর্ণার সঙ্গে যা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, আপনারা তার অবস্থান দেখলেন না, অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনারা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিলেন, তিনি তাও মেনে নিলেন, এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কি ভয়াবহ পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি।